আসসালামু আলাইকুম। টেস্টের পরে এবার ওডিআই শুরু হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টটা ভালো খেললেও বাংলাদেশ আসলে ভালোভাবে টেস্ট সিরিজটা শেষ করতে পারেনি। ওডিআই এখন দেখার পালা। তবে ওডিআই খেলার আগে আপনাদের সঙ্গে আমি জাস্ট স্ট্যাটিস্টিক্স যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে তাদের রেজাল্ট কেমন এই নিয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। প্রথমত হচ্ছে বাংলাদেশ এই পর্যন্ত টোটাল ৫৭টা মানে 57 ওডিআই খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। তো যেইখানে রেজাল্ট আসলে খুব বেশি যদি আমরা বলি রেজাল্ট দেখে আপনি আসলে খুব ভালো ফিল করবেন না, যেটা হচ্ছে বাংলাদেশ মাত্র ১২টা জয়লাভ করেছে এবং তার এগেনস্টে ৪৩টা হেরেছে। এটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশ লম্বা সময় ধরে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ বা ওডিআই ম্যাচ জিততে পেরেছিল না। তো কারণ শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যেই গ্যাপটা ছিল সেটা ছিল হিউজ। বাংলাদেশ দল আস্তে আস্তে করে তাদের নিজের সামর্থ্য, নিজের ক্যাপাবিলিটি বা খেলার যে দক্ষতা সেটা বাড়িয়েছে। এবং অপর প্রান্তে শ্রীলঙ্কার কথা যদি বলা হয়, তারাও আসলে আস্তে আস্তে করে বলা যায় তাদের যে লিজেন্ডারি প্লেয়ারগুলো ছিল তারা যাওয়ার পরে শ্রীলঙ্কা ওই শক্তি মাত্রার দল হিসেবে আর গড়ে উঠতে পারেনি। তবে সেটা থেকে আমি আসলে বাংলাদেশের যে অ্যাচিভমেন্ট সেটাকে ছোট করে দেখছি না। আমি জাস্ট বলার জন্য এটা একটা বলার কথা বলতে পারেন। তবে আমার দৃষ্টিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এখনকার ক্রিকেটের যে কন্ডিশন, প্লেয়ারদের আপনি যদি তাদের স্ট্যাটিস্টিক্স দেখেন অথবা তাদের অভিজ্ঞতার যেই কম্পেয়ার দেখেন, তা আমি বলবো এখন বোথ টিমস আর ইন ইকুয়াল পজিশন। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সিরিজটা শুরু করতে যাবে। তো এখন পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কাতে যে খেলেছে সেটা হচ্ছে টোটাল ২৪টা ম্যাচ। তো সেই ২৪টা ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে ২টা। আসলে বাংলাদেশের শ্রীলঙ্কাতে গিয়ে ভালো পারফরমেন্স আসলে তেমন নাই। তবে সময়ের সঙ্গে সঙ্গে আসলে আমরাও চাইবো যে এই রেজাল্ট আরও ইমপ্রুভ হোক, বাংলাদেশের পরে রেজাল্টটা আসতে শুরু করুক। এবং টিম হিসাবে আমরা যে টিমটাকে দেখলাম বাংলাদেশ ঘোষণা করেছে, এখানে আনন্দের বিষয় বা খুশির বিষয় সেটা হচ্ছে তাসকিন আহমেদ রেডি টু গো। আমরা জানি সে ইনজুরিতে ছিল, তো সেই ইনজুরি থেকে ফেরার পরে শ্রীলঙ্কার সঙ্গে তার খেলা হয়তো বা শুরু হবে, এটা একটা ভালো। আর ওভারঅল বাংলাদেশের ওডিআই নিয়ে আমরা অনেক আশাবাদী, যদিও বাংলাদেশ লাস্ট ফিউ মান্থস অর ইয়ার্সের কথা যদি বলি আমরা 2.5 ইয়ার্স, বাংলাদেশ তার পোটেনশিয়াল অনুযায়ী কিন্তু খুব বেশি ভালো ওডিআই ক্রিকেট খেলতে পারছে না। তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে বাংলাদেশের যে আশার বিষয়টা আছে আমরা ফ্যান হিসেবে রাখতে পারি, তা হচ্ছে বাংলাদেশের যে লাস্ট 5 ম্যাচের যে স্ট্যাটিস্টিক্স শ্রীলঙ্কার সঙ্গে সেটা ভালো। সেখানে বাংলাদেশ 3টা ম্যাচ জিতেছে, 2টা হেরেছে। এবং লাস্ট বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যেই সিরিজটা খেলেছিল সেটা ছিল চট্টগ্রামে বাংলাদেশের মাটিতে। সেইখানে বাংলাদেশ 2-1 সিরিজ জয়লাভ করেছিল। তো এই হচ্ছে আসলে লাস্ট স্ট্যাটিস্টিক্স এবং ওভারঅল স্ট্যাটিস্টিক্সের একটা জাস্ট সামারি আপনাদেরকে দিলাম। এখন দেখার বিষয় হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সের পরিবর্তন কতটা বাংলাদেশ করতে পারে, শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ তার নিজস্ব যে সক্ষমতার জায়গা সেটা কতখানি তুলে ধরতে পারে এবং একটা সিরিজ জয়লাভ করতে পারে কিনা, এটাই দেখার বিষয়। তবে আমি আশাবাদী এই ক্ষেত্রে যে বাংলাদেশ ওডিআইয়ে মিরাজের আন্ডারে মিরাজের ক্যাপ্টেন্সিতে আমি খুবই আগ্রহের সঙ্গে আসলে চেয়ে আসি যে আসলে কেমন খেলে। কারণ আমরা জানি মিরাজকে আমরা প্রথম থেকেই জানতাম হি ইজ এ ক্যাপ্টেন ম্যাটেরিয়ালস, এবং তার আমরা পারফরমেন্স দেখেছি অ্যাজ এ ক্যাপ্টেন। এবং সে আন্ডার-19 দলের লিডার হিসাবে বাংলাদেশে যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ হয় 2017 সালে, সেখানে কিন্তু সে ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল। তো সর্বসাকুল্যে আমরা আশা করব যে মিরাজ তার পারফরমেন্স এবং তার ক্যাপ্টেন্সি যে নলেজ সেটা অ্যাপ্লাই করবে এবং বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।